বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক স্বাস্থ্যকর একটি পাকোড়া। পেঁপে ও গাজর দিয়ে তৈরি করেছি আমি আজকের এই পাকোড়াটি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, ওপর থেকে কত সুন্দর মচমচে হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এই যে দেখুন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। পেঁপে ও গাজরের পাকোড়া তৈরি করার জন্য আমি একটি বলে কিছু পরিমাণ গাজর এবং কিছু পরিমাণ পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এবং এর মধ্যে যে পানি ছিল তা আমি হাত দিয়ে চিপে বের করে নিয়েছি। চেষ্টা করবেন এর মধ্যে যা পানি থাকবে সব হাত দিয়ে চেপে অন্য একটি পাত্রে রাখার জন্য। এক্ষেত্রে পাকোড়াটি আপনার অনেক সুন্দর হবে। তো পানি বের করে নেওয়ার পর আমি পেঁপে এবং গাজরের স্লাইসগুলো আলাদা বলে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরিয়ার গুঁড়া, লবণ এবং বেকিং পাউডার। সবগুলো আছে 1/2 চামচ পরিমাণে, আর হলুদ আর বেকিং পাউডার আছে 1/4 চা চামচ। এর মধ্যে আমি প্রায় দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচের মতো বেসন। এবার এই সবগুলো উপাদানগুলো আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে ধীরে ধীরে একসাথে মিক্সড করে নেব। পাকোড়া বানানোর জন্য এই পর্যায়ে মিক্সড করে নেওয়ার ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। চেষ্টা করবেন ধীরে ধীরে সময় নিয়ে আস্তে আস্তে করে এই সবগুলো মিশ্রণ একসাথে মাখিয়ে নেওয়ার জন্য, এবং চেষ্টা করবেন এটি হাত দিয়ে চেপে চেপে করার জন্য। তাহলে আমরা একটা শক্ত আঠালো মিশ্রণ পেয়ে যাব, এবং সেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে পাকোড়াটি তৈরি করতে পারবো। এই যে দেখুন আমি অনেক ধীরে ধীরে সবগুলো মিশ্রণ একবারে মাখিয়ে নিচ্ছি, এবং এর মধ্যে দেখুন একটি শক্ত ভাব চলে এসেছে। যখন আপনারা এই মিশ্রণটিকে ধীরে ধীরে করবেন দেখবেন আস্তে আস্তে একটি শক্ত ভাব চলে আসবে। তো কখনো জোরে জোরে করতে যাবেন না। আমি আরও কিছু সময় নিয়ে ধীরে ধীরে এটিকে আঠালোভাবে নিয়ে যেতে যাওয়ার জন্য চেষ্টা করছি। যে দেখুন আমার হয়ে গিয়েছে। এবার ভাজার জন্য এই ব্যাটারটি প্রস্তুত। এবার আমি এটিকে তেলে ভাজবো। আমি একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এবং এর ভেতরে সেই পেঁপে ও গাজরের পাকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি আস্তে আস্তে করে সব পাকোড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পাকোড়াগুলো ভাজা হোক, এর মধ্যে আমি আপনাদের সাথে একটু কথা বলে নিই। যে সকল ভাই ও আপুরা আমার ভিডিওটি দেখছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটিকে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে। এবং আমার চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে আমার চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ আমি যখন কোনো রেসিপি ছাড়ব সেটা সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে। সো আর দেরি করবেন না, অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার রান্না করা কোনো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সেটিকে রান্না করে থাকেন অবশ্যই আমার সঙ্গে ছবি শেয়ার করবেন। তো আমার এক পাশ হয়ে গিয়েছে পাকোড়াগুলোর, আমি পাকোড়াগুলিকে উল্টিয়ে দিচ্ছি অপর পাশে ভাজার জন্য। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে। চুলার আঁচ কখনোই আপনারা হাইতে দেবেন না, আবার লোতেও দেবেন না। হাইতে দিলে উপর থেকে পুড়ে যাবে, আর ভেতর থেকে পাকোড়াগুলোর কাঁচাই থেকে যাবে, আর লোতে দিলে এগুলো তেল টেনে নেবে। এই কারণে সবসময় মাঝারিতে দিয়ে পাকোড়া ভাজবেন। তো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশ ভাজা হয়ে গেলে আমার পাকোড়াগুলো ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আমার অপর পাশও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পাকোড়াগুলোকে একটি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পাকোড়াগুলোকে।
আমার রেসিপি যদি আপনারা ফলো করেন আপনাদের পাকোড়া হবে এরকম সুন্দর। পরবর্তীতে অন্য কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।